ধরা যাক আগামী দশকে দক্ষিণ এশিয়ায় যদি কোনো হাইব্রিড যুদ্ধ শুরু হয়, ড্রোন, সাইবার ও সাঁজোয়া ইউনিটের সমন্বয়, তাহলে আজকের এই ছোট পরিবর্তনগুলি হয়তো তখন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। সম্প্রতি আমাদের হাতে আসা কয়েকটি ছবি সে সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। ছবিগুলোতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত এপিসি এবং বহরে থাকা ট্যাঙ্ক, যেখানে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে সেনাবাহিনী যে বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে এই ছবিগুলোতে। বিশেষ করে একটি ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক ও বিটিআর এর জেড এপিসি কোপ কেস বা ধাতব প্রতিরক্ষা খাঁচা দেখা গেছে, যা সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ধারণা করা হচ্ছে আসন্ন শীতকালীন মহড়ায় এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। কোপ কেস মূলত ট্যাঙ্কের টারেটের ওপর স্থাপন করা একটি লোহার খাঁচা বা ধাতব কাঠামো। এর মূল উদ্দেশ্য হল আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান হুমকি হয়ে ওঠা কামিকাজি ড্রোন, এফপিডি ড্রোন এবং আরপিজি এবং অন্যান্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের আঘাত থেকে সাঁজোয়া যান এবং ক্রুদের সুরক্ষা দেয়া অথবা ক্ষতির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রথম ব্যাপকভাবে এই ধরনের কোপকেস ব্যবহারের নজির দেখা যায়। শুরুতে রুশ বাহিনী তাদের ট্যাঙ্কে একটি প্রতিরক্ষা খাঁচা বসাতে শুরু করলে পশ্চিমা গণমাধ্যম ও কিছু সামরিক বিশ্লেষক একে বিদ্রূপ করে কোপ কেস বা অ্যাডাপ্টেশন কেস নামে আখ্যা দেন। তখন ধারণা করা হয়েছিল অত্যাধুনিক জ্যাভেলিনের মতো টপ অ্যাটাক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের বিরুদ্ধে কার্যকর সমাধান না পেয়ে রাশিয়ান বাহিনী কেবল মনস্তাত্ত্বিক সান্ত্বনার জন্য এই খাঁচা ব্যবহার করছে। তবে সময়ের সঙ্গে সেই ধারণা অনেকটাই বদলে গেছে। যুদ্ধক্ষেত্রে ছোট আকারের ড্রোনের ব্যাপক ব্যবহার এবং ট্যাঙ্কের ওপরের অংশে লক্ষ্য করে আক্রমণের প্রবণতা বাড়ায় কোপ কেসের কার্যকারিতা নতুন করে মূল্যায়ন করা হয়। বর্তমানে শুধু রাশিয়ান ট্যাঙ্কই নয়, ইউক্রেনের বাহিনীর ব্যবহৃত ব্রিটিশ চ্যালেঞ্জার 2 এবং মার্কিন আব্রামাস ট্যাঙ্কেও অনুরূপ প্রতিরক্ষা খাঁচা দেখা গেছে, যা এর বাস্তব উপযোগিতাকে প্রমাণ করে। এদিকে বিশেষজ্ঞদের মতে কোপ কেস মূলত দুটি গুরুত্বপূর্ণ কাজ। প্রথমত, এটি ড্রোন প্রতিরোধে ভূমিকা রাখে। ছোট ড্রোন থেকে গ্রেনেড নিক্ষেপ বা কামিকাজি এফপিভি ড্রোন দিয়ে ট্যাঙ্কের ওপর আক্রমণ করা হলে এই খাঁচা ড্রোনটিকে মূল বডিতে আঘাত করার আগেই আটকে দিতে পারে অথবা মাঝপথে বিস্ফোরিত হতে বাধ্য করে। দ্বিতীয়ত, টপ অ্যাটাক মিসাইল যেমন জ্যাভেলিন বা এনলের মতো অস্ত্র ট্যাঙ্কের তুলনামূলকভাবে পাতলা বর্ম লক্ষ্য করে আঘাত হানে, যদিও কোপকেস এই ধরনের শক্তিশালী মিসাইল পুরোপুরি প্রতিহত করতে সক্ষম নয়, তবে এটি মিসাইলের সেন্সরকে বিভ্রান্ত করতে বা বিস্ফোরণের প্রভাব কিছুটা হলেও কমিয়ে আনতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বিষয়টি শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আধুনিক যুদ্ধ বাস্তবতায় টিকে থাকতে হলে দেশের অভ্যন্তরেই কামিকাজি ড্রোন এবং এফপিডি ড্রোন তৈরির সক্ষমতা গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। এতে একদিকে যেমন শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলার কৌশল আরও উন্নত হবে, অন্যদিকে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে সম্ভাব্য শত্রুর ওপর কার্যকর পাল্টা আঘাত হানার সক্ষমতাও তৈরি হবে। সামগ্রিকভাবে বলা যায়, এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলো ভবিষ্যতের যে কোনো হাইব্রিড যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বড় কৌশলগত শক্তি হয়ে উঠতে পারে।